সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের রেসিপি কত্তি মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল। শীতকালে ফুলকপি বাঁধাকপি তো খেতেই হবে, সবার বাড়িতে বাড়িতেই এই শীতকালে ফুলকপি বাঁধাকপি হয়েই থাকে। তো আজকে আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব যে কত্তি মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোলটা। এই রেসিপিটা ছোট বড় সকলেই খেতে পারবে, কারণ একদম খুব কম মশলা দিয়ে আর কম ঝাল দিয়ে এই রেসিপিটা তৈরি করছি আজকে। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি নিয়েছি এখানে কত্তি মাছ। কত্তি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি দিয়ে দিলাম লবণ আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 250 গ্রামের মতন কত্তি মাছ নিয়েছি। আজকের কত্তি মাছগুলো সাইজে একটু বেশ বড়ই, মনে হচ্ছে খেতে ভালোই হবে। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে এভাবেই প্রায় 15 মিনিটের জন্য রেখে দেব, কারণ মাছগুলোর ভেতরে লবণ হলুদ ঢুকে গেলে মাছগুলো খেতে বেশ টেস্টি হবে। 15 মিনিট পর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এখন তেলটা গরম হয়ে এলেই মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো একবারে আমি ভাজবো না, পার্টে পার্টে ভেজে নেব, কারণ কত্তি মাছ প্রচণ্ড নরম আর ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশিই থাকে। এর জন্য খুব অল্প পরিমাণেই ভেজে নেব। প্রথম পার্টের মাছ আমি দিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিলাম, না হলে একটার গায়ে একটা লেগে যায় আর উল্টে দিতে খুব সমস্যা হয়। মাছগুলোর এক পাশটা ভাজা হয়ে গেছে। দেখুন আমি খুব আলতোভাবেই মাছগুলোকে উল্টে দিচ্ছি, না হলে ভেঙে যেতে পারে। এখানে আমি একটু স্পিড করে দিয়েছি যাতে ভিডিওটা একটু বড় না হয়ে যায়। তো মাছগুলো আমি খুব সাবধানেই উল্টে দিচ্ছি, একদম খুব আলতোভাবেই। প্রথম পার্টের মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমি আর কয়েকটা মাছ আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন মাছগুলো আমি দিয়ে দিলাম আর অল্প ফাঁকা ফাঁকাও করে দিচ্ছি, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। দ্বিতীয় পার্টের মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এখন আমি ওই তেলের মধ্যে আর একটু পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এখন ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, আপনারা চাইলে এখানে জিরো ফোড়নও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার ফোড়নগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটু মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কুচনো আদা। আদাটাও আমি খানিকক্ষণ ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নিচ্ছি আদাটাকে। আদাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুগুলো। ফুলকপি আর আলু আমি এভাবে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব ফুলকপি আর আলুগুলোকে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালো করে আলু আর ফুলকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ দেওয়ার পর আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব, কারণ ফুলকপি না ভাজলে পরে খেতে একদমই ভালো লাগে না। তার জন্য আমি এই তেলের মধ্যেই ফুলকপিটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ফুলকপি আর আলুটাকে আগেই ভেজে নিতে পারেন তেলের মধ্যে, আমি একবারেই দিয়ে দিলাম। তো এখন ফুলকপি আর আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি খানিক পরিমাণে জল।
খুব বেশি জল দেবেন না, নাহলে কিন্তু ফুলকপি একদম গলে যাবে। জল দেওয়ার পর আমি ফুলকপিগুলোকে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। এখন লো ফ্লেমে ঠিক 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি আবারও খানিকক্ষণ একটু ফুলকপি আর আলুটাকে নেড়ে নেব। দেখুন অল্প অল্প জল আছে, এই জলটা কিন্তু এই নাড়তে নাড়তেই শুকিয়ে যাবে। একটু চেক করে নিচ্ছি যে আলু আর ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে আলু আর ফুলকপি। এখন আমি ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। যেহেতু ভেজে রাখা জিরে গুঁড়ো তার জন্য আমি পরেই দিচ্ছি। যদি এটা কাঁচা জিরে বাটা হতো তাহলে এটা আগেই দিতে হতো, কারণ কাঁচা জিরে কিন্তু পরে দিলে পরে গন্ধ হবে তরকারির মধ্যে। এর জন্য কাঁচা জিরে বাটাটা আগেই দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি। চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি। আপনারা চাইলে যারা চিনিটা পছন্দ করেন না তারা চিনিটা নাও দিতে পারেন। এখন মশলাগুলো দেওয়ার পর খানিকক্ষণ আমি ফুলকপি আর আলুটাকে কষিয়ে নেব। আমি এখানে আর কোনো মশলা দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পরে কিন্তু ঝোলটা একটু গাঢ় হয়, এর জন্যই আমি চালের গুঁড়োটা দিলাম। চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু যে বাকি জলটা ছিল একদম টেনে নিয়েছে। দেখুন চালের গুঁড়ো দেওয়ার পর আমি একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপরেই আমি দিয়ে দেব ঝোলের জল। ফুলকপি আর আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জল। আপনারা চাইলে এখানে গরম জল দিতে পারেন। গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা খুবই ভালো লাগে। জল দেওয়ার পর আমি জলগুলোকে খুব ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমার একটু জল মনে হচ্ছে একটু কম হয়েছে, আমি আরেকটু পরিমাণে জল দিয়ে নিচ্ছি। এখন জাল হতে দেব। দেখুন ঝোলের জালটা উঠে গেছে। আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতের দিনে তরকারির মধ্যে ধনেপাতা কুচিটা একদমই মাস্ট, খেতে দারুণ লাগে যে কোনো তরকারির মধ্যেই। এখন আমি ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আমি খানিকক্ষণ জাল করে নেব, যাতে মাছের যে ফ্লেভারটা সেটা ঝোলের মধ্যে চলে আসে, তাতে ঝোলটা খেতেও ভালো লাগবে। মাছগুলো দেওয়ার পর আমি খানিকক্ষণ জাল করে নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি শেষে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু শেষে দেবেন না, আপনারা এই কষাকষির সময়ই কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়ে দেবেন। আমার ছেলে যেহেতু এই তরকারিটা খাবে তার জন্য আমি শেষে দিয়ে নিলাম, ওর জন্য তুলে রেখে। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে খাবেন। শীতকালে গরম ভাতের সঙ্গে পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। আমার চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের জন্য এইটুকুই। পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।